হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকে আমরা করব ডব্লিউবিপি কনস্টেবল ইংলিশ মডেল প্র্যাকটিস সেট 6। এর আগেও 5টা সেট কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের যে এক্সামটা আসছে ওটার লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য কিন্তু এই সেটগুলো ভীষণই হেল্পফুল হবে। তো দেখতে থাকো। চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব। কি বলেছে? চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো, এখানে প্রথমে সবকটা অপশন ভালো করে দেখে নিলে বুঝতেই পারবে যে এখানে কিন্তু মেনশন করাই আছে যে দ্য জাজ কমান্ডেড দিয়েই কিন্তু হবে। ঠিক আছে, তো আমরা দেখবো কি আছে এখানে। দেখো, প্রথমেই দ্য জাজ সেটটা কি হবে? দ্য জাজ কমান্ডেড, তাই তো? তারপরে এখানে হবে কিন্তু, দেখো আমরা এই ধরনের যে কমান্ড বা অর্ডারের ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রথমে আগে দ্যাট বসাবো। ঠিক আছে, তারপরে কিন্তু আমাদের অবজেক্টটা আসবে। অবজেক্টের পরে কি হবে? অবজেক্টের পরে আমরা বি আনবো একটা, আর তারপরে কিন্তু পাস্ট পার্টিসিপল। হুম, পাস্ট, সরি, পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারলে। তো দেখো, এখানে প্রথমটার কি স্ট্রাকচার সেরকম আছে? না। ঠিক আছে, এটা কিন্তু এখানে হবে না। আমি বলছি না যে এটা গ্রামাটিক্যালি টোটালি ইনকারেক্ট, বাট এই সেন্টেন্সটা কিন্তু হবে না। তারপরে দেখো আছে টু কল দ্য ফার্স্ট উইটনেস, এটাও কিন্তু রং আছে। তারপরে দেখো বলছে দ্য জাজ কমান্ডেড দ্যাট দ্য ফার্স্ট উইটনেস। তো দেখো আমাদের দ্যাটও বসিয়েছে, দ্য ফার্স্ট উইটনেস এটা ছিল আমাদের অবজেক্ট, সেটাও বসিয়েছে। বি এনেছে একটা, প্লাস কল্ড, মানে কল্ড হচ্ছে কলের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো অপশন সি কিন্তু একদম ঠিক আছে, আর পরেরটাও কিন্তু এখানে হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলেছে। প্যাসিভ ভয়েস করতে হবে, তাই তো? আই নো হিম, এর থেকে ইজি প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ টু প্যাসিভ বা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন কিন্তু হয় না। হিম কি হয়ে যাবে? হিম হয়ে যাবে হি। আর নো, নো যেহেতু আছে, নোটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাজেস্ট করছে না এই সেন্টেন্সটা? তো ইজ নোন হয়ে যাবে, তাই তো? ইজ অক্সিলারি আসবে, আর নোন হচ্ছে পাস্ট পার্টিসিপল, সেটা হয়ে যাবে ইজ নোন টু মি। ঠিক আছে, এটা কিন্তু কখনোই বাই মি হবে না। নোনের পরে আমরা কিন্তু টু বসাবো, আমরা কিন্তু বাই বসাবো না। ওকে, সো ফার্স্ট এরটা ভুল। সেকেন্ড এরটা দেখো একদমই ঠিক আছে, যে আমরা অ্যান্সার করেছি সেম টু সেম আছে। তারপরের গুলো কিন্তু হবে না। কেন হবে না? দেখো এখানে ওয়াজ আছে, এখানে কি নিউ থাকো আমরা ওয়াজ করতে পারতাম, কিন্তু এটা হবে না। আর হ্যাজ বিনও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে? দেখো এখানে বলেছে যে যে রেড ডে, ঠিক আছে, আর রেড লেটার ডে, এটার হচ্ছে আমাদের ইডিয়মটার মানে খুঁজতে বলেছে, তাই তো? ইডিয়মেটিক মিনিংটা আমাদের খুঁজতে হবে। তো দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমরা যখন একটা ক্যালেন্ডার দেখি, তো হোয়াট ইজ দেয়ার? ক্যালেন্ডারে আমাদের নর্মাল ডেজ মার্ক করা থাকে। সো ওয়েন উই সি কি নর্মাল ডেজ গুলো কিরকম থাকে, 1 2 3 এরকম, যেরকম একটা ব্ল্যাক বা অন্য ইঙ্কে থাকে, বাট দেন ইউ উইল সি কি দেয়ার উইল বি সাম ডেজ যেগুলো কিনা রেড এ মার্ক করা থাকে। ঠিক আছে, তো এগুলো কেন থাকে? দিস ডেজ আর লাইক স্পেশাল, ঠিক আছে, বা কোনো হলিডে, তো সেগুলোকে আমরা কি বলতে পারি? একটা মেমোরেবল ডে বা ইম্পর্টেন্ট ডে, তাই না? ডেঞ্জারাস বা স্যাড বা ডে অফ ব্লাডশেড, এগুলো কিন্তু আমরা বলবো না। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট ডে, এগুলো ইম্পর্টেন্ট হওয়ার পেছনেই কারণগুলো থাকতে পারে, যে কোনোটা স্যাড, কোনোটায় রক্তক্ষরণ হয়েছিল, বা কোনোটা ডেঞ্জারাস ছিল। কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরর। তো বলেছে কি দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি ইউ উইল গেট। ঠিক আছে, তো দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি। এবার দেখো ভালো করে লক্ষ্য করলে ইউনিক ওয়ার্ডটা এটা নিজে থেকেই একটা সুপারলেটিভ ওয়ার্ড আমরা বলতে পারি। সুপারলেটিভ ওয়ার্ড ঠিক না, মানে এটা ইউনিক বলতে কি ওয়ান অফ আ কাইন্ড। ঠিক আছে, ওয়ান অফ আ কাইন্ড বা ওয়ান অফ ইটস কাইন্ড। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটার আগে মোস্ট ইউনিক আমরা কিন্তু বলতে পারি না। সো অপশন বি তেই এরর আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বলেছে মার্জ। তো এই ওয়ার্ডটার মিনিং কি? এটার মানে হচ্ছে অল্প বা স্বল্প, তাই না? ওকে, বা ইংলিশে আমরা বলতে পারি ভেরি স্মল বা ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে,
তো ভেরি স্মল কি দেখো এখানে স্মল পুয়ার আছে, আমাদের চেয়েছে কি অ্যান্টোনিম চেয়েছে, স্ক্যান্ডিও হবে না, কি হবে প্লেন্টিফুল, মানে কি প্রচুর, তাই না? তো আমরা বলতেই পারি যে অল্পের অপোজিট বা অ্যান্টোনিম প্রচুর, তাই তো? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে, fill in the blank with the correct preposition. Okay, he is suffering dash fever. তো দেখো এই যে suffer ওয়ার্ডটার সাথে আমরা কি ব্যবহার করি সাধারণত, আমরা কিন্তু from ব্যবহার করি, এটা কিন্তু একটা ফিক্সড ফ্রেজ, ঠিক আছে? সাফার ফ্রম ফিভার, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, she takes dash her mother, ঠিক আছে? তো এটা আমরা কি বলতে পারি যে টেক্স আফটার, তাই না? টেক্স আফটার মানে কি, টেক্স আফটার মিনস রিজেম্বলস, দেখতে বা স্বভাবে কারোর মতো হওয়া, ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি যে শি টেক্স আফটার হার মাদার, মানে তাকে তার মায়ের মতো দেখতে বা তার ব্যবহার তার মায়ের মতো, ঠিক আছে? টেক্স অফ বা টেক টু টেক ইন কিন্তু এক্ষেত্রে হবে না। নেক্সট বলেছে এগেন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্ক স্পেস ফিল করতে হবে, দ্য পেশেন্ট ইজ স্টিল ইন দ্য স্টেট অফ ড্যাশ, কোমা, কোমা না কোমায়, বা মানে এগুলো হচ্ছে হোমোফোনস টাইপের দিয়েছে, সিমিলার স্পেলিং বাট অ্যাকচুয়াল মিনিংটা আমাদের বুঝতে হবে। তো দেখো কোমা মানে অচেতন অবস্থা, তাই তো? এটা আমরা বলতে পারি যে যে পেশেন্ট, পেশেন্ট হচ্ছে এখনো অচেতন অবস্থায় রয়েছে, দেখো সেটা কিন্তু হবে অপশন বি, এই কোমার মানে কিন্তু অচেতন অবস্থা, ঠিক আছে? বা আনকনসিয়াসনেস, ওকে, দ্য স্টেট অফ আনকনসিয়াসনেস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট। আচ্ছা, তো পাখিদের যেখানে রাখা হয় তাদেরকে আমরা বাংলায় সাধারণত পাখিশালা বলে থাকি, ঠিক আছে? এটাকে ইংলিশে কি বলে, এগুলোকে ইংলিশে কিন্তু বলে অ্যাভিয়ারি, ঠিক আছে? এগুলোকে ইংলিশে অ্যাভিয়ারি বলে। জু ইজ ফর লাইক অল দ্য অ্যানিমাল, ঠিক আছে? অ্যাকোয়ারিয়াম তো ইজ ফর ফিশ, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদের জানতে হবে মিলেনিয়ামে, ঠিক আছে? তো দেখো আমরা জানি কি মিলেনিয়ামে ডাবল এল থাকে আর ডাবল এন থাকে, ঠিক আছে? মাঝখানে যাই থাকুক ডাবল এল ডাবল এনটা কিন্তু হবেই। তো দেখো প্রথমটায় ডাবল এল আছে, সিঙ্গেল এল, ডাবল এল ডাবল এন, ওকে। তো এটা ঠিকঠাকই লাগছে, দেখি এম আই ডাবল এল ই ডাবল এন আই ইউ এম, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে। বাকিগুলো দেখো সিঙ্গেল এল ডাবল এল এ এন, ঠিক আছে? তো এটা কিন্তু ভুল আছে এগুলো, ঠিক আছে? অপশন বি ইজ দা কারেক্ট ওয়ান। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব, কি বলেছে, চুজ দ্য সিনোনিম ফর অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি প্রচুর, তাই তো? প্রচুর বা প্রাচুর্যপূর্ণ, তাই তো? তো দেখো এখানে আছে প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে আমরা আগেও দেখেছি কি প্রচুর, তো অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, কারণ কি আমাদের সিনোনিম চেয়েছে, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব, কি বলেছে, কমপ্লিট দ্য প্রোভার্ব, মেক হে while the sun কি sets, না রাইজেস, না শাইনস, অর নাকি ইজ হট। তো এটা কিন্তু হবে যে অপশন সি শাইনস, মেক হে while the sun shines means take advantage of a good opportunity, ঠিক আছে? মানে সুযোগ থাকলে কাজ সম্পন্ন করা উচিত, কি সুযোগ, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব, কি বলেছে, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ গুজ। তো গুজের ম্যাসকুলিন জেন্ডারটা কি হয় বা মেল আমরা কি বলতে পারি, সেটা কিন্তু হয় অপশন এ জেন্ডার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব, কি বলেছে, which prefix can be added to the word happy, তাই তো? তো প্রিফিক্স কি একটা ওয়ার্ডের আগে বসে আর একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করবে, তাই তো? তো আগে বসবে, এখানে কি বসাতে পারি আমরা, ইনহ্যাপি, ইনহ্যাপি, ডিসহ্যাপি, না আনহ্যাপি। হ্যাপি মানে খুশি থাকো আর আনহ্যাপি মানে অখুশি, তাই তো? তাহলে আমরা এখানে আনটা বসাতে পারি, ঠিক আছে? আনহ্যাপি।
ওকে, মানে এটা কিন্তু হ্যাপির অপোজিট ওয়ার্ড তৈরি করে দিচ্ছে। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নেব। বলেছে রিঅ্যারেঞ্জ দ্য পার্টস পি কিউ আর এস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স ইন দ্য পার্ক ওয়্যার প্লেইং সাম চিলড্রেন ফুটবল। তো দেখো আর আর আছে আর কিউ আছে, কিউতে কি আছে দেখি, কিউতে ওয়্যার প্লেইং দিয়ে কি আমরা শুরু করবো? না, করবো না। আর দিয়ে করতে পারি, হ্যাঁ সাম চিলড্রেন দিয়ে আমরা শুরু করতে পারি। তো সাম চিলড্রেন কি আছে, ওয়্যার প্লেইং, এসতে আছে ফুটবল ইন দ্য পার্ক, হ্যাঁ সাম চিলড্রেন ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য পার্ক আমরা বলতেই পারি। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। আর আর এস পি কিউটা কেন হবে না দেখো, সাম চিলড্রেন ফুটবল ইন দ্য পার্ক ওয়ার প্লেইং, তো এটা কিন্তু স্ট্রাকচার ভুল আছে। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টসে জানাবে। যারা চ্যানেলে নতুন আছো এবং এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবে আফটার ডুইং দ্য সাবস্ক্রিপশন, ঠিক আছে? তাহলে কি সব নতুন ভিডিও আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।